হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে আমরা রসায়ন প্রথম পত্র সাজেশন ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র সাজেশন ভিডিও নিয়ে আলোচনা করেছি। তোমাদের রেসপন্সের ভিত্তিতে আজ রসায়ন প্রথম পত্র নিয়ে আলোচনা করব। চলো প্রথমে দেখে নেওয়া যাক অধ্যায় বিশ্লেষণ। এখানে গুণগত রসায়ন থেকে এ যাবতে মোট 111টি প্রশ্ন হয়েছে। মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে 132টি, রাসায়নিক পরিবর্তন থেকে 129টি, কর্মমুখী রসায়ন থেকে 59টি। তাহলে দেখো, এই প্রত্যেকটা অধ্যায়ে ইম্পর্টেন্ট আছে। তবে গুণগত রসায়ন থেকে দুইটা সিকিউ মাস্ট থাকবে, দুইটা সিকিউ মাস্ট। মৌলের পর্যায়বৃত্ত থেকে 3টা সিকিউ মাস্ট। রাসায়নিক পরিবর্তন থেকে 2টা সিকিউ, আর কর্মমুখী রসায়ন থেকে 1টা সিকিউ থাকবে ইনশাআল্লাহ। দেখো তাহলে কত হচ্ছে, 3 2 5 2 7 8, এইভাবে তোমাদের 8টা সিকিউ থাকবে। আর চলো ক খ এর ব্যাপারে কিছু বলি। ক খ নিয়ে তোমরা অনেকেই চিন্তায় থাকো, কারণ ক খ তোমরা পড়তে চাও না। এই শেষ সময়ে এসে তোমরা কি করবা, লাস্ট 4 থেকে 5 বছরে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো বোর্ডে সবগুলোই তোমরা মুখস্থ করবা। এবার সিকিউ নিয়ে আলোচনা করা যাক। সিকিউ গুলো যেগুলো দিচ্ছি এগুলো করতে করতে এমন ভাবে প্র্যাকটিস করবা যেন দেখলেই তোমার চোখের সামনে চলে আসে। দেখো, গুণগত রসায়ন থেকে তোমরা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ বোর্ডে 2023 সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সব সলভ করবা। এরপর ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর বোর্ডের 2022 সালের প্রশ্নগুলো, এরপর ঢাকা, কুমিল্লা, যশোর 2021, এরপর রাজশাহী, ঢাকা 2019, এই প্রশ্নগুলো মাস্ট সলভ করবা। এই সিকিউ গুলো করার পাশাপাশি আমি তোমাদের জন্য কিছু সিকিউ রেখেছি, এগুলো করতেই হবে। যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই টপিক পড়া ছাড়া এক্সাম হলে যাওয়া যাবে না। দেখো, এখানে গুণগত রসায়ন থেকে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড সিকিউ পড়বা। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর সমন্বয়ে যে কোনো শক্তি স্তরে তোমাকে অরবিটাল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা গণনা করতে বলতে পারে। এরপর আসো পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত সিকিউ। এখানে বিভিন্ন নীতি, যেমন ধরো আহ্বান নীতি দিয়ে তোমার সিকিউ দিতে পারে, এরপর হুন্ড, এরপর পলির বর্জন নিয়ে সিকিউ দিতে পারে। বিশেষ করে ব্যতিক্রম আছে আহ্বান নীতিতে, এগুলো দেখে যাবা। এরপর আসো রিডবার্গ সমীকরণ দিয়ে ম্যাথ। রিডবার্গ যে সমীকরণটা আছে সেখান থেকে তোমাকে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলতে পারে। এরপর আসো সবচেয়ে ইম্পর্টেন্ট 5 স্টার টপিক, দ্রাব্যতা গুণফল এবং আইনিক গুণফলের ম্যাথ। দেখো, তোমাকে প্রশ্ন করতে পারে অদক্ষেপ পড়বে কি না। এটা তো 5 স্টার, এইটা 5 স্টার। তারপর দেখো, তোমাকে দ্রাব্যতা বের করতে বলতে পারে। এরপর সময়ায়ন প্রভাবটা একটু দেখে যাবা। আর সবশেষে আয়ন শনাক্তকরণটা ভালো করে পড়বা, এটা প্রত্যেক বছরেই আসবে। বিশেষ করে অ্যামোনিয়াম আয়ন প্লাস শনাক্তকরণটা দেখে যাবা, এটা একেবারে 5 স্টার ইম্পর্টেন্ট। আর একটা ক্ষয়ের জন্য প্রশ্ন পড়ে যেতে পারো, জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার। এই গেল তোমাদের গুণগত রসায়নের সারমর্ম। এগুলো পড়লে 100% কমন পাবা ইনশাআল্লাহ। এবার আসো মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে যে সিকিউগুলো পড়বা। দেখো, এখানে রাজশাহী, সিলেট, যশোর, ঢাকা, চট্টগ্রাম থেকে 2023 সালের প্রশ্নগুলো, এরপর কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর থেকে 2022 সালের প্রশ্নগুলো, রাজশাহী, কুমিল্লা, বরিশাল থেকে 2021 সালের প্রশ্নগুলো, আর সবশেষে কুমিল্লা, বরিশাল থেকে 2019 সালের প্রশ্নগুলো সলভ করবা। এছাড়াও আমি তোমাদের জন্য কিছু টপিক রেখেছি, এগুলো তো তোমাদের মাস্ট পড়তেই হবে। দেখো, এখানে তোমরা প্রথমে ডি ব্লক মৌল এবং অবস্থান্তর ধাতু রিলেটেড সিকিউ পড়বা। যেমন তোমাকে বলতে পারে অবস্থান্তর ধাতু রঙিন যৌগ গঠন গঠন করে কেন, ব্যাখ্যা করো। এরপর আসো আহ সংকরায়ন রিলেটেড সিকিউ। বিশেষ করে তোমরা জটিল যৌগের সংকরায়নটা বের করা শিখবা, এখান থেকে প্রত্যেক বছরেই প্রশ্ন আসে। এবার আসো পর্যায়বৃত্তিক ধর্ম রিলেটেড সিকিউ। যেমন
তোমাকে বলবে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়। এটা তোমাদের ক্লাস 19-এর পড়া। আশা করি এখন আর এটা বেশি সময় দেওয়ার দরকার নাই। এরপর আসো বন্ধন কোণ তারতম্য সম্পর্কিত সিকিউ। যেমন তোমাকে বলতে পারে যে পানির বন্ধন কোণ 109 ডিগ্রি না হয়ে 104.5 ডিগ্রি কেন হয়। তারপর আছে H2S কেন 92 ডিগ্রি হয়। এগুলো তোমরা পড়ে নিবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হাজানের নীতি। এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। দেখো এখান থেকেই কোশ্চেন হয়ে থাকে। এই ফাদানের নীতি থেকে তোমাকে আয়নিকের ক্রম এবং দ্রাব্যতার ক্রম বের করতে বলতে পারে। এবার আসো যে প্রশ্নগুলো তোমাকে বই থেকে পড়ে নিতে হবে। দেখো বইয়ে কিছু টপিক আছে, বোল্ড করে লেখা আছে, জেনে নাও। ওখানে অনেক প্রশ্ন দেওয়া থাকে, সেই প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে, মাস্ট। অন্য অধ্যায় থেকে পড়ো বা না পড়ো, এই অধ্যায় থেকে পড়তেই হবে। এরপর ব্যতিক্রম টাইপ যত প্রশ্ন আছে, ব্যতিক্রম টাইপ বলতে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে বইয়ের ভিতরে, হাজারি নাকসারের বইয়ের ভিতরে এভাবে বোল্ড অক্ষরে লিখে দেওয়া আছে। যেমন স্বাভাবিক অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন। এরপর SiCl4 আদ্র বিশ্লেষিত হলেও CCl4 কেন হয় না। এরকম অনেক ব্যতিক্রম টাইপের প্রশ্ন আছে, এগুলো তোমাদের মাস্ট করতেই হবে। এগুলো থেকে বারবার প্রশ্ন করে, মানে বারবার প্রশ্ন করে। তোমরা পরীক্ষার হলে গেলেই বুঝবা যে এরপর দেখো রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন থেকে যে সিকিউগুলো তোমরা প্র্যাকটিস করবা। কুমিল্লা, বরিশাল, যশোর, সিলেট, দিনাজপুর থেকে 2023 সালের প্রশ্নগুলো। তারপর রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল থেকে 2021 সালের প্রশ্নগুলো। রাজশাহী, যশোর, চট্টগ্রাম, সিলেট থেকে 2022 সালের প্রশ্নগুলো। যশোর, সিলেট থেকে 2019 সালের প্রশ্নগুলো। এরপর কর্মমুখী রসায়নে তোমরা ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ থেকে 2023 সালের প্রশ্ন। সিলেট বা দিনাজপুর থেকে 2022 সালের প্রশ্নগুলো। যশোর, বরিশাল থেকে 2019 সালের প্রশ্নগুলো। কুমিল্লা থেকে 2017 সালের প্রশ্নগুলো। দেখো কর্মমুখী রসায়ন একটা জাতীয় টপিক আছে, যেটা থেকে প্রত্যেকবারে প্রত্যেক বোর্ডে কোশ্চেন করে থাকে। শর্ট সিলেবাস হওয়ার পর থেকে এখান থেকেই মূলত কোশ্চেনটা হয়ে থাকে। চলো আমরা রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন থেকে 5 স্টার টপিকগুলো দেখে নেই। প্রথমে আসি রাসায়নিক পরিবর্তন থেকে। রাসায়নিক পরিবর্তন থেকে তোমরা রাসায়নিক সাম্য অবস্থা রিলেটেড সিকিউ গুলো করবা। আর রাসায়নিক সাম্য অবস্থা প্রভাবগুলো লা শাতিলিয়ান নীতি দিয়ে যে ব্যাখ্যা করা যায় সেগুলো পড়বা। তারপরে ভ্যান ডফ সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যায় সেগুলো পড়বা। এরপর কেপি এবং কেসি রিলেটেড যত ম্যাথ আছে সব করবা, সাথে পিএইচ এর ম্যাথ করবা। তারপর পানির আয়নিক গুণফল করবা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এটা হচ্ছে 5 স্টার টপিক, এখান থেকে আসেই। দেখো তোমাকে ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল পড়তেই হবে। এটা না পড়ে এক্সাম হলে যাওয়া যাবে না। আর কর্মমুখী রসায়ন থেকে অ্যান্সার করা অনেক ইজি হয়ে যাবে, কারণ এখান থেকে এই টপিক ছাড়া আর অন্য কোনো টপিক থেকে প্রশ্ন আসে না। কর্মমুখী রসায়ন থেকে তোমরা ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল, আর লাস্ট অন খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। এই তিনটা প্রশ্ন তোমাকে কর্মমুখী রসায়নের জন্য পড়ে যেতেই হবে, অন্য কিছু পড়ো আর না পড়ো। এই ছিল রসায়ন প্রথম পত্র সাজেশন ভিডিও। এরপর কোন সাবজেক্টে সাজেশন ভিডিও লাগবে তোমরা কমেন্টে অবশ্যই বলবা। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাইকো। একটা হচ্ছে SSC পাঠশালা আর একটা হচ্ছে অ্যাডমিশন হান্টার্স। এই দুইটা চ্যানেলে নোট, PDF সবকিছু সাজানো গোছানো ভাবে দেওয়া হয়। আর আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে অ্যাডমিশন হান্টার্স। তোমরা এখানে সাবস্ক্রাইব করো। এখানে আমি প্রায় চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও দেওয়ার জন্য। আর আমি আবার নিয়ত করেছি তোমাদের অ্যাডমিশন পর্যন্ত ভালো একটা সাপোর্ট দিব। আর আমার FB পেজের নাম হচ্ছে অ্যাডমিশন হান্টার্স।